অসহায় নিরীহ পড়ে থাকা দুইটা মাছ দিয়ে গরিবের বারবিকিউ বানাইতে গেছিলাম, আর এটা যে এত মজা হয়ে যাবে এটা কিন্তু ভাবতে পারি নাই। আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই একদম লুটে পুটে খেয়েছে, আর এত প্রশংসা করছিল যে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজা হয়েছে। ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। বারবিকিউ বানান আর না বানান এটা দেখে রাখেন, কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন। প্রথমে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আবার একটু মাছের গাটা চিড়ে দিয়েছি, মানে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাপাতি ভিতরে ঢুকে। তারপরে ভিনেগার আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে এই 2-3 মিনিটের মতো মেখে রেখে তারপরে খুব সুন্দর করে আবারও ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর যেটা লাগবে অবশ্যই একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার সাথে একটু জয়ফল জয়ত্রী গুঁড়া অ্যাড করলে যে কোনো তান্দুরি ফ্লেভারটা অনেক বেশি ভালো দেয়, অনেক মজা হয়। আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে সাদা আর কালো দুইটাই আছে গোলমরিচ। 1 চা চামচ দিয়েছি আদা পেস্ট, 1.5 চা চামচ দিচ্ছি হচ্ছে রসুন পেস্ট। মাছের মধ্যে একটু রসুনের পেস্টটা বেশি হলে খেতে মজা লাগে। এখানে আমি স্বাদ মতো একটু আমার ইচ্ছা মতো আর কি আচার দিয়ে দিচ্ছি। আচার যদি হাতের কাছে না থাকে তাহলে একটু তেঁতুলের কাঠ আর হচ্ছে সরিষা বাটা দিলেও চলবে। আর আমি সরিষার তেলে করব তো সেজন্য আর সরিষা বাটাটা আলাদা করে দিই নাই। টক দই দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো কিকো ম্যানের সয়া সস, যে কোনো সয়া সস দিলেই হবে, তবে বারবিকিউ সসটা কিন্তু এটার মধ্যে অবশ্যই লাগবে ফ্লেভারটাকে খুব সুন্দর স্ট্রং করার জন্য। আমি আমেরিকান গার্ডেন বারবিকিউ সসটা ব্যবহার করি, এটা অনেক ভালো। যে কোনো বারবিকিউ সস দিলেও চলবে, এই সসটা এখানে একটু বেশি লাগবে, আমি 4 টেবিল চামচের মতো দিয়েছি। আর সব সসের মধ্যেই তো লবণ থাকে। আর 1 চা চামচ আমি ফিশ সস দিয়েছিলাম, ওটা দেখানো হয় নাই। তো 1 চা চামচ ফিশ সস যদি ঘরে থাকে তাহলে দিলে ভালো লাগবে, আর সয়া সস না থাকলে একটু লেবুর রস দিয়ে দিবেন। লাস্টের দিকে আমি কয়েক ফোঁটা দিয়েছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি, এটা দিলে কালারটা সুন্দর হয়। আমার কাছে ভিডিও করব তো একটু ভালো লাগবে দেখতে, এই জন্য দিলাম। এমনিতে এটা দেওয়ার আবশ্যকতা নাই কোনো, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তো সব কিছু মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়ে মশলা মেখে মেরিনেট করে কমপক্ষে আধা ঘন্টা রাখতে পারলে সবচেয়ে বেস্ট হয়। আর এর চেয়ে বেশি রাখলেও সমস্যা নেই, মন চাইলে মশলা মেখে আগের দিন ফ্রিজেও রাখা যাবে। তো আমি মশলা টশলা মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে এখন চুলার মধ্যে একটু সরিষার তেল গরম করে নিয়েছি। আমার যেহেতু তান্দুরি বানানোর জন্য তান্দুরি মেশিন নাই, কিছু নাই, কয়লা নাই, তো আমার তো এটা চুলাতেই করতে হবে। আর চুলাতে করলে আমার মনে হয় যেন পোড়ার চাইতে বেশি টেস্ট আসে। তো গরম তেলের মধ্যে প্রথম দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি যাতে করে মাছের মধ্যে থেকে পানি বের হয়ে না যায়, মাছটা তেকতেকে হয়ে না যায়। আর মশলা টশলা সাইড থেকে যা পড়ে থাকে এগুলোকে একটু বারবারে একটু কাচিয়ে কাচিয়ে মাছের গায়ের মধ্যে লাগাই দিতে পারলে আর পোড়া পোড়া ভাবটা হবে না। মানে মশলাগুলো নিচে যেগুলো পড়ে থাকে প্যানের মধ্যে ওগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, ওইগুলোকে বারবার একটু এভাবে একটু কাচিয়ে কাচিয়ে মাছের গায়ে লাগাই দিতে পারলে আর মশলাগুলো পুড়ে বসে থাকবে না। তো আমার এনার্জি বেশি আর কিউরিসিটি বেশি, বারবারে ওই পিঠ কেমন হলো এই পিঠ কেমন হলো দেখার জন্য একটু কয়েকবার করে উল্টে দিয়েছি। এতবার উল্টানোর কিছু নাই, 2বার কিন্তু একটু উল্টাই দিলেই হয়। আর আমি সব মশলাগুলো কিন্তু চেঁচে পুছে মাছের গায়ে মেখে তারপরে মাছটাকে আমি কুক করেছি। মাছটা সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার পর পাশে চুলাটা জ্বালিয়ে চুলার মধ্যে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ঝলসে নিচ্ছি। যখন মশলাটা একটু ছিটা ছিটা আগুন আগুন ভাব হয়েছে তখন আমি এটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এইটুকু কাজ করলেই গরিবের তান্দুরি হয়ে যাবে, কারণ হচ্ছে একটা পোড়া পোড়া স্মেল তৈরি হবে, যেটা কয়লার মধ্যে পুড়লে হয় একটা ধোয়া ধোয়া গন্ধ। এটা কয়েক সেকেন্ডে চুলার আগুনে পুড়ে নেওয়ার কারণে কিন্তু আমার হয়ে গেছে। আর স্বাদটা কি বলবো, রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড যে কক্সবাজার যে কোরাল ফিশ খায় বারবিকিউ, তার চেয়েও অনেক ভালো হয়েছে এই নলা মাছের বারবিকিউ। খুবই মজা ছিল গাইস, খুবই মজা। এই নলা মাছেরটাই এত মজা হয়েছে, তেলাপিয়া মাছ বা অন্য যে কোনো ভালো মাছ দিয়ে করলে যে খেতেটা কত মজা হবে, মানে আনবিলিভেবল। এটা খেতে ভীষণ টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবেন যারা তান্দুরি বা বারবিকিউ খেতে পছন্দ করেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন। আজকে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।